সো এখানে আপনারা দেখতে পারতেছেন কিছুদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট শেয়ার করছিলাম, যেটা ছিল বেসিক্যালি একটা সচেতনতামূলক পোস্ট। কারণ রিসেন্টলি কিন্তু বাংলাদেশে যে গ্যাম্বলিং প্ল্যাটফর্ম গুলো আছে সেইগুলোর এগেনস্টে অনেক স্ট্রং ভাবে স্টেপ নেওয়া হইতেছে এবং সেই সব প্ল্যাটফর্মের সাথে যারা কানেক্টেড তাদের বিকাশ, নগদ অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট, ইভেন তাদের যে এক্সচেঞ্জ, ওই সবগুলা জিনিস কিন্তু ফ্রিজ করা হইতেছে। সো এই পোস্টটা করার পরে আপনাদের কাছ থেকে আমি দুইটা কোশ্চেন সব থেকে বেশি পাইছি। একটা হইতেছে আমাদের যে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ হওয়া থেকে কিভাবে বাঁচাইতে পারি। আর একটা হইতেছে যদি কোনো কারণে এইসব গ্যাম্বলিং প্ল্যাটফর্মের মধ্যে বাইন্যান্সের লিস্টে চলে আসে এবং বাইন্যান্স অথবা এই ধরনের যতগুলা ক্রিপ্টো এক্সচেঞ্জ আছে এইগুলা প্ল্যাটফর্ম কেউ যদি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে ট্রেড করব, অথবা আমাদের যে ডলারগুলো আছে ওই ডলারগুলো আমরা কিভাবে সেফ রাখবো। সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে গ্যাম্বলিং এর সাথে আসলে ক্রিপ্টোকারেন্সির কি সম্পর্ক, অথবা এই স্টেপগুলোর কারণে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ হবে। আর যদি কোনো কারণে বাইন্যান্স, বাইবিট, বিটগেট এই ধরনের এক্সচেঞ্জগুলো ব্যান করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ কোন ওয়েতে ট্রেডিং করতে পারবো। সো এই ভিডিওতে যেহেতু আমাদের অ্যাকাউন্ট অথবা আমাদের যে ফান্ড এইগুলোর সিকিউরিটি নিয়ে কথাবার্তা বলবো, যার ফলে অবশ্যই পুরো ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। সো আপনাদের অনেকের মনে একটা কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে আমরা করি ক্রিপ্টো ট্রেডিং অথবা আমরা সবাই ক্রিপ্টো সেক্টরে আসি, তাহলে আমাদের সাথে গ্যাম্বলিং এর কি কানেকশন, অথবা গ্যাম্বলিং এর এগেইনস্টে যে স্টেপগুলো নেওয়া হইতেছে এটা তো অবশ্যই ভালো, বাট এইটার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ হবে। সো এই জিনিসটা আপনাদেরকে আমি একটু শর্টকাট ওয়েতে বলে দিব, এরপরে আমরা হচ্ছে মেইন টপিকে ফোকাস করব। সো গ্যাম্বলিং এর সাথে আমাদের কি কানেকশন অথবা ক্রিপ্টো সেক্টরের কি কানেকশন এই জিনিসটা বোঝার জন্য এইখানে আমি যে একটা সোর্স দিয়ে রাখছি এই সোর্সের মধ্যে চলে যেতে হবে এবং এইখানে আসার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে জাস্ট এই লাইনটুকু পড়বেন, তাহলে আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে গ্যাম্বলিং এর সাথে ক্রিপ্টোর কি কানেকশন। এবং আমরা যদি একটু উপরের দিকে চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু 1000-এর উপরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার একটা প্ল্যানিং করতেছে এবং খুব দ্রুত ওই অ্যাকাউন্টগুলোও কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে। সো এই জিনিসগুলো কেন হইতেছে একটু বুঝেন। এই যে যারা গ্যাম্বলিং প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড তাদের তো অবশ্যই এখানে ডিপোজিট করা লাগে, উইথড্র করা লাগে। সো এই ডিপোজিট এবং উইথড্র করার একমাত্র মাধ্যম হইতেছে ক্রিপ্টো। আর আমাদের বাংলাদেশে যারা এইসব জিনিসের সাথে কানেক্টেড তারা সবাই এইখানে ডলার ডিপোজিট করার জন্য ডিরেক্টলি চলে যায় বাইন্যান্স P2P অথবা এই ধরনের যতগুলা P2P প্ল্যাটফর্ম আছে সেইখানে। এখন এই যে এইসব অ্যাকাউন্টের এগেইনস্টে যে স্টেপগুলো নেওয়া হইতেছে, যার ফলে কিন্তু এইসব অ্যাকাউন্টের মধ্যে যে টাকা থাকবে ওইগুলো সব ফ্রিজ করে দেওয়া হবে এবং ওইসব অ্যাকাউন্ট থেকে অন্য যেসব অ্যাকাউন্টে টাকা যাবে ওইসব অ্যাকাউন্টও কিন্তু ট্র্যাক করে ফ্রিজ করে দেওয়া হবে। এখন এখানে আমরা যারা ক্রিপ্টো সেক্টরে আসি অথবা আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি তাদের প্রবলেমটা হচ্ছে আপনি যদি কোনো কারণে এখানে ডলার সেল করতে যান তখন কিন্তু অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে অন্য কারো একটা অ্যাকাউন্ট থেকে টাকা নিতে হবে। এখন আপনি কিন্তু এটা জানেনই না যে তার অ্যাকাউন্টের মধ্যে যে টাকা আছে ওইটাকে আসলে ব্ল্যাক মানি নাকি হোয়াইট মানি। এমনও হইতে পারে ওই টাকাটা গ্যাম্বলিং অথবা এই ধরনের কিছুর সাথে কানেক্টেড। সো সে যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা ট্রান্সফার করে তাহলে তার অ্যাকাউন্ট তো ফ্রিজ হবেই, এর পাশাপাশি আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা আসার ফলে আপনার অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ হইতে পারে। সো আমি বলবো যদি আপনারা এই প্রবলেম ফেস করতে না চান তাহলে আপনারা টোটালি বাইন্যান্স P2P অথবা এই ধরনের যতগুলা P2P প্ল্যাটফর্ম আছে সবগুলো অ্যাভয়েড করেন। কারণ একে তো গ্যাম্বলিং প্ল্যাটফর্মের এগেইনস্টে যে স্টেপগুলো নেওয়া হইতেছে ওইটার জন্য অবশ্যই P2P-র মধ্যে যেসব লেনদেন করা হয় এইগুলা ট্র্যাক করবে। দ্বিতীয়ত ওইসব অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা আসলেই কিন্তু প্রবলেম। এখন আপনারা যদি বলেন যে ভাই P2P-র মধ্যে যদি ডলার বাই সেল না করে তাহলে কোথায় করব। সো এইটার কিন্তু আসলে বর্তমানে কোনো সলিউশন নাই। এটার একমাত্র সলিউশন থাকতে পারে যদি আপনার পরিচিত অথবা ট্রাস্টেড ওইরকম কেউ থাকে তাহলে আপনি তার সাথে একদম পার্সোনালি লেনদেন করেন, তাহলে আশা করতেছি প্রবলেম হবে না। আর যদি একান্তই আপনার ওইরকম কেউ না থাকে তাহলে আপনি দরকার হয় সামনে 1 মাস 2 মাস ডিপোজিট অথবা উইথড্র অফ রাখেন, এই জিনিসগুলো সর্ট আউট হয়ে যাক, এরপরে গিয়ে আপনি দরকার হয় আবারও বাই সেল করেন। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে আমরা কোনো ধরনের কোনো গ্যাম্বলিং এর সাথে কানেক্টেড না হওয়া সত্ত্বেও কেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হইতে পারে। এখন আমরা যদি আবারও সেই আর্টিকেলের মধ্যে ব্যাক চলে আসি এবং আপনারা যদি এই লাইনটা আবারও পড়েন তাহলে বুঝতে পারবেন এই যে গ্যাম্বলিং প্ল্যাটফর্মের এগেইনস্টে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হইতেছে এটার মধ্যে কিন্তু ক্রিপ্টোকারেন্সির নাম উল্লেখ করা আছে। সো যদি বাংলাদেশ সরকার চায় তাহলে কিন্তু এইটা পসিবল যে বাংলাদেশে বর্তমানে যতগুলো এক্সচেঞ্জ আছে ক্রিপ্টোকারেন্সির সবগুলো এক্সচেঞ্জ ব্যান করে দিবে, অথবা তাদের যে ওয়েবসাইট গুলো আছে ওইসব ওয়েবসাইটে আমরা বাংলাদেশ থেকে ঢুকতে পারবো না, যেমনটা ইন্ডিয়া কিন্তু সেম এই কাজগুলা করছে। সো আল্লাহ না করুক যদি কোনো কারণে এইসব এক্সচেঞ্জ ব্যান করে দেয় তাহলে এই যে আমাদের এত এত টাকা বাইন্যান্সের মধ্যে আছে অথবা এই যে আমরা রেগুলার ট্রেড করতেছি এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারবো না, কারণ বর্তমানে আমরা কিন্তু ট্রেডিং করার জন্য ফুললি বাইন্যান্সের উপরে ডিপেন্ডেন্ট, বাট আমাদের ডিসেন্ট্রালাইজড ওয়েতে শিফট হইতে হবে। সো এই জিনিসটাই কিন্তু আপনাদেরকে আমি বুঝাই দিব যে ডিসেন্ট্রালাইজড ওয়েতে কিভাবে ট্রেড করতে হয়। ডিসেন্ট্রালাইজড ওয়েতে ট্রেডিং করার জন্য আপনাদের ডেক্স ট্রেডিং এই কনসেপ্ট
কনসেপ্টটা বুঝতে হবে। সো ডেক্স ট্রেডিং মানে কিন্তু এই সেম জিনিসটাই, আপনি বাইন্যান্সের মধ্যে যেটা করেন ওই জিনিসটা আপনি হচ্ছে ডিরেক্টলি ব্লকচেইনের মধ্যে করবেন। আর এই জিনিসটা করার জন্য আপনাদের দুইটা ম্যাটেরিয়াল লাগবে, একটা হইতেছে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট আর একটা হইতেছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। তার মানে আপনার যে ফান্ড আছে আপনি ওই ফান্ড রাখবেন ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের মধ্যে এবং এই ডিসেন্ট্রালাইজড ওয়ালেট ইউজ করে আপনি ট্রেড করবেন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে। তার মানে আমাদের প্রথম স্টেপ হইতেছে যদি কোনো কারণে বাইন্যান্স অথবা এই ধরনের এক্সচেঞ্জ ব্যান করে দেওয়া হয় বাংলাদেশ থেকে, তাহলে কিন্তু বাইন্যান্স অবশ্যই আমাদেরকে আগের থেকে নোটিশ দিয়ে দিবে উইথড্র করার জন্য আমাদের ফান্ড। সো আমরা তখন কি করব, আমাদের যে ফান্ড আছে ওইটা উইথড্র করে ডিসেন্ট্রালাইজড যে ওয়ালেট গুলো আছে আপনি সিম্পলি আপনার যে ফান্ড বাইন্যান্সের মধ্যে আছে ওই ফান্ড এইসব ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। বাট এইখানে একটা প্রবলেম আছে, আপনার কাছে যদি বড় অ্যামাউন্টের ফান্ড থাকে তাহলে প্রথমত এই বড় অ্যামাউন্টের ফান্ড কিন্তু বাইন্যান্সের মধ্যে রাখাও আমি সেফ মনে করি না। দ্বিতীয়ত আপনি যখন বাইন্যান্স থেকে এই ধরনের ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আসবেন আর ওই ওয়ালেট যদি এইরকম মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট অথবা ফ্যান্টম ওয়ালেট হয় যেটা আপনার ফোনের মধ্যেই থাকে, তাহলে আপনি আরো বড় রিস্কের মধ্যে থাকবেন। তার মানে এইখানে যে ওয়ালেট গুলো দেখতেছেন এইসব ওয়ালেটের মধ্যে হাইয়েস্ট 2, 3, 4, 5,000 ডলার পর্যন্ত রাখতে পারেন। বাট এর উপরে যদি আপনি ফান্ড রাখতে চান তাহলে আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো একটা হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করার জন্য, কারণ ক্রিপ্টো সিকিউর করার সব থেকে বেস্ট ওয়ে হইতেছে হার্ডওয়্যার ওয়ালেট। আপনাদেরকে জাস্ট আমি একটু কম্পেয়ার করে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলতেছি 5,000 ডলারের উপরে কোনো ফান্ড এই মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে না রাখতে। যেমন এইখানে যে ওয়ালেটটা দেখতে পারতেছেন এইটা মেটামাস্ক ওয়ালেট অথবা একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, এরকম ট্রাস্ট ওয়ালেট হয়, ফ্যান্টম ওয়ালেট হয়। সো আপনি যদি এইসব ওয়ালেটের মধ্যে আপনার ফান্ড রাখেন এবং কোনো কারণে আপনার ল্যাপটপের অ্যাক্সেস অথবা আপনার ফোনের অ্যাক্সেস যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে একদম ইনস্ট্যান্ট সে কিন্তু আপনার পুরো ফান্ড ওখান থেকে ট্রান্সফার করে নিতে পারবে এবং এইটা একদম জাস্ট 1 সেকেন্ডের একটা কাজ। ধরেন আমার এখানে 10, 20, 30,000 ডলারের মতো ফান্ড আছে, কেউ আমার এই ওয়ালেটের অ্যাক্সেস পাইলো, সেইখান থেকে সেন্ড বাটনে একটা ক্লিক করবে এন্ড দেন এই বক্সে হচ্ছে তার অ্যাড্রেসটা বসাই দিবে, এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবে। তাহলে কোনো ধরনের কোনো সিকিউরিটি কোড অথবা কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই কিন্তু পুরো ফান্ড একদম 1 সেকেন্ডের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, আপনি কিচ্ছুই করতে পারবেন না। বাট কেউ যদি তার ফান্ড হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে রাখে তাহলে এত ইজিলি কিন্তু হার্ডওয়্যার ওয়ালেট থেকে ট্রান্সফার করা যায় না, কারণ এইখানে দেখতে পারতেছেন হার্ডওয়্যার ওয়ালেট কিন্তু আসলে একদম আলাদা একটা ডিভাইস এবং এটা পুরোপুরি ইন্টারনেট থেকে ডিসকানেক্ট থাকে। সো এই ডিভাইসের মধ্যে ভাইরাস অ্যাটাক করা অথবা অন্য কোনো ম্যালওয়্যার অ্যাটাক করা কিন্তু ইম্পসিবল। এর পাশাপাশি এইখানে যে 4টা কার্ড দেখতে পারতেছেন এই 4টা কার্ড হইতেছে আপনার সিকিউরিটি। যদি কেউ আপনার ওয়ালেটের যে প্রাইভেট কি থাকে অথবা যে সিড ফ্রেজ থাকে অথবা বলতে পারেন সিকিউরিটি কোড থাকে, ওই সিকিউরিটি কোডগুলো জেনেও যায় তারপরেও সে কিন্তু আপনার ওয়ালেট থেকে কোনো টাকা উইথড্র করতে পারবে না, কারণ সে যখন উইথড্রল রিকোয়েস্ট পাঠাবে তখন ওই যে 4টা কার্ড দেওয়া আছে এই প্রতিটা কার্ড কিন্তু NFC সাপোর্টেড। সো ওই ডিভাইসের সাথে এই 4টা কার্ডই টাচ করাইতে হবে, এরপরে কি আপনার এই ওয়ালেট থেকে ফান্ড এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে। সো বুঝতেই পারতেছেন মেটামাস্ক ওয়ালেট এবং এই যে হার্ডওয়্যার ওয়ালেট এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। সো বুঝতেই পারতেছেন ক্রিপ্টো স্টোর করার জন্য হার্ডওয়্যার ওয়ালেটের উপর দিয়ে আর কিছুই নাই। এখন আপনারা যদি বলেন যে ভাই এই ওয়ালেটগুলো কোন জায়গা থেকে পাবো, তাহলে এইখানে যেগুলো দেখতে পারতেছেন মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, ফ্যান্টম, স্ল্যাশ, এই ওয়ালেটগুলো আপনারা একদম ফ্রিতেই পাবেন। যারা ফোন ইউজ করতেছেন জাস্ট প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, আর যারা ডেস্কটপ ইউজ করেন তারা ক্রোমের মধ্যে কিন্তু এক্সটেনশন আকারে ইউজ করতে পারতেছেন। আর যদি হার্ডওয়্যার ওয়ালেটের কথা বলেন তাহলে এই ধরনের ওয়ালেট কিন্তু আপনারা বর্তমানে বাংলাদেশে পাবেন না, এইটা শুধুমাত্র আপনারা বাইরের থেকে ইম্পোর্ট করে আনতে পারবেন। বাট বর্তমানে ইম্পোর্ট করে আনাটা অনেক টাফ, কারণ বর্তমানে বাংলাদেশ কাস্টমে ক্রিপ্টো রিলেটেড প্রোডাক্ট দেখলেই বিশাল লেভেলের প্রবলেম করে। মানে বলতে পারেন আপনার প্রোডাক্টটা বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরেও কিন্তু আপনি রিসিভ করতে পারবেন না এবং আপনি যে অ্যামাউন্টটা দিয়ে অর্ডার করবেন ফুল অ্যামাউন্টটাই কিন্তু মাইট যাবে। সো এই কারণে ট্রাই করবেন যদি আপনি বাইরের দেশে ট্রাভেল করেন তাহলে আসার সময় সাথে করে একটা ডিভাইস নিয়ে আসতে পারেন। আর যদি ইন কেস আপনার ইমার্জেন্সি ওয়ালেটের দরকার হয় তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যখন বাইরের থেকে দেশে আসছি তখন সাথে করে কয়েকটা ওয়ালেট নিয়ে আসতে পারছিলাম, হ্যাঁ অবশ্যই প্রপার ভ্যাট এবং ট্যাক্স দিয়ে। বাট এইখানে আপনার প্লাস পয়েন্টটা হইতেছে যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আমার কাছে যে সীমিত একটা ওয়ালেট আছে ওইগুলো কিন্তু আপনি একদম রেডিমেড হিসেবেই পাইতেছেন, জাস্ট আপনাকে আমি কুরিয়ার করে পাঠাই দিব। এবং ওই যে ইম্পোর্ট করার যে একটা হ্যাসেল অথবা এই যে এতদিনের যে একটা সময়ের ডিলে, এই জিনিসগুলো কিন্তু আপনার ফেস করা লাগতেছে না। বাট আমি আবারও বলতেছি আমার কাছে কিন্তু আনলিমিটেড নাই, খুবই সীমিত কয়েকটা পিস আছে। যদি কারো ফান্ড বড় থাকে, আমি আবারও বলতেছি আপনার ফান্ড যদি বেশি থাকে অর্থাৎ 5,000 ডলারের উপরে ফান্ড হয় তাহলে আপনি হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনি কিন্তু মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট এই ধরনের যে কোনো একটা ওয়ালেট ইউজ করতে পারতেছেন। সো যাই হোক এই ওয়ালেটের কনসেপ্ট আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন ধরেন বাইন্যান্স কোনো কারণে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হইলো এবং আপনার যত ফান্ড ছিল আপনি সবগুলা ফান্ড এই ধরনের ডিসেন্ট্রালাইজড একটা ওয়ালেটের মধ্যে নিয়ে আসছেন। এখন আপনি এখানে দুইটা কাজ করতে পারেন, একটা হইতেছে ওই অ্যামাউন্ট আপনি লং টাইমের জন্য হোল্ড করতে পারেন, আর একটা হইতেছে ওই অ্যামাউন্টের উপরে আপনি রেগুলার বেসিসে ট্রেড করতে পারেন। যেমন আমরা বাইন্যান্সের মধ্যে করি, যখন আমাদের মন চাইতেছে তখন আমরা একটা কয়েন কিনতেছি, আবার যখন মন চাচ্ছে সেল করে দিচ্ছি। সো আপনি যদি ওই সেম জিনিসটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের মধ্যে করতে চান তাহলে কিন্তু করতে পারবেন না, কারণ আমি যদি আবারও মেটামাস্ক ওয়ালেটের মধ্যে চলে আসি তাহলে এইখানে কিন্তু দেখতে পারতেছেন ইন্টারফেসটা টোটালি চেঞ্জ। এখানে কোনো ধরনের কোনো বাই সেলের অপশন নাই অথবা
বাইন্যান্সের মধ্যে যে আমরা এত অপশন দেখি ওই রকম কোনো অপশনই নাই। তার মানে এইখানে ট্রেড করার সিস্টেম একটু ডিফারেন্ট, বাট আপনি যদি একবার বুঝে ফেলেন তাহলে আশা করতেছে কোনো প্রবলেমই হবে না। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই জিনিসটা অবশ্যই সবাই শিখে রাখবেন, কারণ ফিউচারে যদি কোনো প্রবলেম হয় তখন গিয়ে কিন্তু শিখার সুযোগ পাবেন না এবং আপনি জিনিসগুলো বুঝতেও পারবেন না। সো আমাদের ওয়ালেটে থাকা ফান্ড ইউজ করে আমরা যদি বাইন্যান্সের মতো করে ট্রেড করতে চাই তাহলে আমাদের কাছে কয়েকটা অপশন আছে। তার মধ্যে একটা হইতেছে এই ধরনের যেগুলো সব প্ল্যাটফর্ম আছে, যেমন ইউনিসওয়াপ, জুপিটার, প্যানকেকসওয়াপ। এইখানে গিয়ে আপনি একটা কয়েন থেকে আরেকটা কয়েনে সব করতে পারবেন। সো এই এক্সচেঞ্জগুলো ইউজ করার জন্য আপনি দুইটা ওয়ে ফলো করতে পারেন, বাট এই দুইটা ক্ষেত্রে আপনাদেরকে coinmarketcap.com এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে, কারণ এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি বেসিক্যালি বুঝতে পারবেন যে বর্তমানে মার্কেটে কতগুলো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আছে অথবা কোন এক্সচেঞ্জ কোন ব্লকচেনের উপরে কাজ করে। এবং এইটার জন্য আপনি ডিরেক্টলি এখানে এক্সচেঞ্জ সেকশনের মধ্যে চলে আসবেন, এরপর এখান থেকে স্পট অপশনে চলে আসবেন, এন্ড দেন এইখানে দেখতে পাচ্ছেন ডেক্স স্পট নামে একটা অপশন দেওয়া আছে। এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে যতগুলো প্ল্যাটফর্ম আসবে সবগুলাই হইতেছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। যেমন এখানে প্যানকেকসওয়াপ আসছে, রেডিয়াম আসছে, ইউনিসওয়াপ আসছে, কার্ভ ফাইন্যান্স আসছে, এরকম কিন্তু অসংখ্য প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন। এবং এইসব প্ল্যাটফর্মের মধ্যে যাওয়ার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে দেখতে পারবেন একদম অথেন্টিক লিংক দেওয়া থাকবে। এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এক্সচেঞ্জের মধ্যে চলে যাবেন। এরপরে কিন্তু আপনি চাইলে বিভিন্ন কয়েনের মধ্যে ট্রেড করতে পারবেন। আপনারা এই ওয়েতে না এসে একটা কাজ করবেন, এই যে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি যে কয়েনটা বাই করতে যাচ্ছেন ফার্স্টে আপনি ওই কয়েনটা এখান থেকে সার্চ করবেন। ধরেন আমি বর্তমানে বিএনবি কয়েনটা বাই করতে যাচ্ছি, সো আমি প্রথমে এখানে বিএনবি কয়েনটা সার্চ করলাম, এরপরে জাস্ট আমি বিএনবি কয়েনের মধ্যে চলে যাব, এন্ড দেন এখান থেকে আমি মার্কেট সেকশনের মধ্যে চলে আসবো। তাহলে এইখানে আমি বর্তমানে যতগুলো লিস্ট দেখতে পাচ্ছি এই সবগুলাই হইতেছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, অর্থাৎ এই যে বাইন্যান্স, বাইবিট, বিটগেট এই ধরনের যতগুলো এক্সচেঞ্জ আছে ওইগুলো লিস্ট কিন্তু আমরা এখানে দেখতে পারবো। বাট আমরা যেহেতু এইসব এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতে যাচ্ছি না, যার ফলে আমরা কি করব, এই যে এখানে যে ডেক্স অপশন দেখতে পাচ্ছেন এই ডেক্স অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এইখানে আমরা যতগুলো পেয়ার দেখতে পাচ্ছি অথবা যতগুলো প্ল্যাটফর্ম আসতেছে এই সবগুলা প্ল্যাটফর্মে আমরা কিন্তু চাইলে একদম ডিসেন্ট্রালাইজড ওয়েতে ট্রেড করতে পারবো। আমরা কিন্তু বর্তমানে স্পট ট্রেডিংটা সিলেক্ট করে রাখছি, বাট আপনি যদি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে ফিউচার ট্রেড করতে চান তাহলে আপনি সিম্পলি এখান থেকে পারপিচুয়াল অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আরো কিছু আলাদা এক্সচেঞ্জের নাম চলে আসছে এবং এই এক্সচেঞ্জগুলোতে আপনি কিন্তু চাইলে ফিউচার ট্রেডিংও করতে পারবেন। তার মানে আপনি যদি স্পট ট্রেড করেন অথবা ফিউচার ট্রেড করেন তারপরেও কিন্তু কোনো প্রবলেম নাই। আপনি যদি একবার ডিসেন্ট্রালাইজড ওয়েতে কিভাবে ট্রেড করতে হয় এটা শিখে যান তাহলে কিন্তু এই যে বাইন্যান্স অথবা বাইবিট এই ধরনের সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো না থাকলেও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো যাই হোক, আমরা আবার এখান থেকে স্পট সিলেক্ট করে নিচ্ছি। এখন ধরেন আমরা বিএনবি কয়েনটা বাই করতে যাচ্ছি, সো এই জন্য আমি আগে খেয়াল করব যে আমার কাছে ওয়ালেটের মধ্যে বর্তমানে কোন স্টেবল কয়েনটা ফ্রি আছে। আমরা সচরাচর ইউএসডিটি দিয়ে সবগুলো কয়েন বাই করি, যার ফলে আমি ধরলাম আমাদের ওয়ালেটের মধ্যে বর্তমানে ইউএসডিটি অ্যাভেলেবেল আছে। সো এই জন্য আমি এখানে খেয়াল করব যে কোন পেয়ারের পাশে ইউএসডিটি লেখা আছে। সো আমাদের প্রথম পেয়ারের পাশেই কিন্তু BNB/USDT আছে। আমি কি করব, প্রথমে এই পেয়ারের উপর একটা ক্লিক করে দিব, এরপরে এইখানে আমি দেখতে পাচ্ছি ট্রেড ওয়ান ইউনিসওয়াপ নামে একটা অপশন চলে আসছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদেরকে একদম মেইন প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসবে এবং সব সময় ট্রাই করবেন এই ওয়েতে আসার জন্য, তাহলে কিন্তু আপনি একদম অথেন্টিক পেজের মধ্যে আসবেন। না হলে এরকম যদি ফিশিং কোনো ওয়েবসাইটের মধ্যে চলে যান তখন গিয়ে দেখা যাবে আপনার ওয়ালেট কানেক্ট করার ফলে পুরো ওয়ালেট কিন্তু হ্যাক হয়ে গেছে। সো এই বিষয়ে অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন। সো এইরকম একটা পেজের মধ্যে আসার পরে আপনারা ম্যাক্সিমাম টাইম উপরের দিকে কানেক্ট ওয়ালেট অথবা সাইন ইন এরকম একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে যখন একটা ক্লিক করবেন তখন নিচে দেখতে পারবেন সবগুলো ওয়ালেট কিন্তু শো করতেছে। সো আপনার কাছে যদি মেটামাস্ক ওয়ালেট থাকে তাহলে আপনি মেটামাস্ক ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন, যদি ট্রাস্ট ওয়ালেট থাকে তাহলে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবেন, যদি ফ্যান্টম ওয়ালেট থাকে তাহলে ফ্যান্টম ওয়ালেট সিলেক্ট করবেন। যেমন আমার কাছে বর্তমানে মেটামাস্ক ওয়ালেট আছে, সো আমি এখান থেকে মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করলাম, এরপরে সিম্পলি এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমি চাইলে কিন্তু এখন এখানে সোয়াপ করতে পারবো। অর্থাৎ আমার কাছে ধরেন ইউএসডিটি আছে, সো আমি কি করতেছি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলাম, এরপর আমি চাচ্ছি এইখান থেকে বিএনবি কয়েনটা বাই করব, সো আমি এখানে সার্চ করলাম বিএনবি, সো আমি বিএনবি কয়েনটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এখানে অ্যামাউন্টটা বসাই তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমি এত অ্যামাউন্টের এগেইনস্টে কতটুকু বিএনবি কয়েন পাবো। সো আমার এই ওয়ালেটের মধ্যে যদি এত অ্যামাউন্টের ফান্ড থাকে তাহলে আমি কিন্তু জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব, এরপরে আমার ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন যাবে, ওখান থেকে কনফার্ম করব, তাহলে একদম ইজিলি কিন্তু আমি ইউএসডিটি থেকে বিএনবি কয়েনটা সলভ করতে পারতেছি। একদম সেম ভাবে আপনি ইউএসডিটি রেখে নিচে যে কোনো কয়েন দিতে পারবেন। এবং ওই যে আপনাদেরকে প্রথমে কয়েকটা প্ল্যাটফর্মের কথা বললাম, ইউনিসওয়াপ, প্যানকেকসওয়াপ, জুপিটার, রেডিয়াম এই ধরনের যতগুলো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আছে আপনি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এরকম ইন্টারফেসই পেয়ে যাবেন। অর্থাৎ ওইখানে কিন্তু ওইরকম বাই সেলের অপশন থাকবে না, এরকম সব করার অপশন থাকবে। আপনি যখন ইউএসডিটি দিয়ে কোনো একটা কয়েন বাই করবেন তখন ইউএসডিটি উপরে থাকবে, ওই কয়েনটা নিচে থাকবে। আবার যখন আপনি সেল করতে যাবেন তখন জিনিসটা ভাইস ভার্সা হয়ে যাবে, অর্থাৎ তখন উপরে থাকবে ওই কয়েনটা এবং নিচে আসবে ইউএসডিটি। আপনি জাস্ট সলভ করে নেবেন। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আমি প্যানকেকসওয়াপ এক্সচেঞ্জের মধ্যে চলে আসছি। এখন আমার প্রথম কাজটাই হয়ে গেছে এই এক্সচেঞ্জে আমার ওয়ালেটটা কানেক্ট করা, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত এক্সচেঞ্জের মধ্যে আপনার ওয়ালেট কানেক্ট করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের কোনো টোকেন সলভ করতে পারবেন না। সো আমি কি করলাম, এখান থেকে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করলাম, এরপর এখান থেকে আমার মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করলাম, এন্ড দেন এগেইন কানেক্ট অপশনে
অপশন একটা ক্লিক করে দিলাম এন্ড দেন ওয়ালেট থেকে এগেইন অ্যাপ্রুভ করলাম। তাহলে এইখানে দেখতে পারতেছেন আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট শো করতেছে। এখন আমি কিন্তু চাইলে এই বক্সে ইউএসডিটি রাখতে পারি এবং নিচের বক্সে আমি কিন্তু চাইলে বিএনবি কয়েনটা রাখতে পারি এবং এই বক্সে আমি জাস্ট অ্যামাউন্টটা বসাবো, এরপর আমি ওয়ালেট থেকেও কনফার্ম করে দিব। তাহলে কিন্তু একদম সেম প্রসেসে আমার ইউএসডিটি কনভার্ট হয়ে বিএনবি কয়েন হয়ে যাবে। এরপরে যখন আমি সেল করতে যাব, অর্থাৎ আমার বিএনবি কয়েনের প্রাইস যখন বাড়বে, তখন আমি উপরে বিএনবি কয়েনটা রাখবো আর নিচে ইউএসডিটি রাখবো, তখন কিন্তু আমার আবার বিএনবি কয়েনটা কনভার্ট হয়ে ইউএসডিটি হয়ে যাবে। সো এই ওয়েতে আপনি যে কোনো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতে পারবেন, অর্থাৎ কোন একটা টোকেন থেকে আরেকটা টোকেনে সোয়াপ করতে পারবেন। এইটা প্রথমে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট যদি আপনি এখন থেকে একটু একটু করে ট্রাই করতে থাকেন তাহলে আশা করতেছে আপনি একটা সময় ইউজড হয়ে যাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ নিয়ে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি এই ধরনের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।